গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা আমি চলে আসছিলাম আমার বিয়ের ডেট ফিক্স হওয়ার পরে, আর আমি আমার মা আর আমার ভাই আর কি দিদা আর বোনকে দিতে যাওয়ার কথা ছিল। যেহেতু ছোট বোন আর দিদা এমনিতেই বাড়ি একা একা যেতে পারবে না ট্রেনে, আমাদের তো এমনি প্ল্যান ছিল যে ওদেরকে ছেড়ে দিয়ে আসতে যাব বাড়ি পর্যন্ত। তো গত রাত্রে আবার আমার মামি ফোন করে বললো তোমরা যখন আসছো তাহলে একবার আইবুড়ো ভাতটাও খেয়ে যেও। তো তারপরে আমরা পরিবারের সবাই এবং দিদা আর বোনকে নিয়ে আমরা ব্যাক যাচ্ছিলাম আর কি আমার মামা বাড়িতে। প্রথমেই আমরা অটোতে উঠে গিয়েছিলাম আর আমি অটো থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর তারপরে আমরা স্টেশনে নেমে পড়েছিলাম, আর স্টেশনে এসে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 10 মিনিটের মধ্যে একটা ট্রেন ছিল। For the kind attention of the passengers, train number 31. আর দেখো ট্রেনে এত ভিড় ছিল, আমি ট্রেনের মধ্যে ফোনটা বের করতেই পারিনি। দেন ট্রেন থেকে নেমে আমরা মামাবাড়ির দিকে হাঁটছিলাম আর কি, টোটো ধরতে হয় তারপরে আবার আমি ক্যামেরাটা অন করেছিলাম, আর এত গরম লাগছিল বলার মতন না। আর দেখো এটা হচ্ছে আমার ফেভারিট একটা প্লেস, এই ব্রিজটা ক্রস করতে আমার দারুণ ভালো লাগে হেঁটে হেঁটে। দাঁড়ালি কেন? আগের থেকে চলে আসি, আগে আগে হাঁটতেছিস, আগে আগে হাঁটে যা, এই আস্তে হাঁট বাপ। আর তারপর আমরা টোটোতে উঠে গিয়েছিলাম, আর টোটোর থেকে অর্ধেক রাস্তায় আমরা নেমেও পড়েছিলাম, কারণ আমাদের কিছু জিনিসপত্র কেনাকাটি হতে হবে। আমার মামি আর কি একটা আইবুড়ো ভাতের শাড়ি কিনে রেখেছিল, বাট ওটা রেডিমেড ব্লাউজ আমরা কিনবো আর কি বাজার থেকে। তো আমরা তো অর্ধেক রাস্তা টোটো থেকে নেমে পড়েছিলাম, বাট দিদা আমার বোন আর আমার ভাইকে পাঠিয়ে দিয়েছিল মামা বাড়িতে। আর দেখো আমরা নেমেছি, আর লাকিলি সেদিনকে হাটবার ছিল, দেখলাম অনেক প্রচুর দোকানপাট বসেছে। এইসব 150 টাকার গেঞ্জি না, তাহলে এইটা বাদ দিয়ে দেবো আজকে। তাহলে ওইটা একটু দিয়ে নাই নাই নাই। আর তারপর আমাদের হেঁটে হেঁটে খুঁজে খুঁজে আর কি গরম লেগে গিয়েছিল, তো এটা তো আমার ফেভারিট আখের রস, তো নিয়ে নিয়েছিলাম আমি আর আমার মা। আর তারপরে মামা বাড়ির জন্য আবার মিষ্টি নিয়ে নিয়েছিলাম এখান থেকে। দেন আমরা টোটোতে উঠে পড়েছিলাম আবারও। ও দেখো আসি। আর রাস্তায় নেমে আমি আমার মাসিকে দেখতে পেয়ে গিয়েছিলাম। দেন এই যে আমার মা বাড়ি ঢুকে গিয়েছিলাম, আর আমার মামি আমাকে সাথে সাথেই হলুদ রঙের একটা শাড়ি দিয়ে দিয়েছিল। আর এখানে আমার বোনরা এত ভালো সুন্দর করে সাজাচ্ছিল, মানে দেখেই আমার মন ভরে গিয়েছিল। আর দেখো এখানে ছিল 5 রকমের ভাজা, তারপরে মাছের সর্ষে দিয়ে একটা কি একটা বানিয়েছিল, আমার মনে নেই সঠিক, মাংসের ঝোল, দেন চাটনি, পাঁপড়, পায়েস, ডাল, আর ফ্রুটস, মিষ্টি, স্যালাড, আর অনেকগুলো চিপস, চকলেট, জুস, অনেক কিছুই ছিল। আমি এত কিছু খেয়ে মানে কমপ্লিট করতে পারিনি। আর এখানে আমার সঙ্গে আরেকটা বৌদিরও আর কি ওটা দেওয়া হয়েছিল। আর তারপরে আমার মা, দিদা, মাসি এবং আমার মামিমা সবাই মিলে একসাথে আশীর্বাদ করে নিয়েছিল। তো এটা আমার বড় মামি আমাকে আশীর্বাদ করছিলেন, আর তারপরে আমার মা আমাকে আশীর্বাদ করছিল। আর এবার আমার খাওয়া দাওয়ার পালা শুরু, তো আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম।
হ্যাঁ তিন থেকে এটা তুলতে পারে না এটা তুলতে আগে তুলছে। আর তারপরে আমরা সেদিনই বাড়ি ফিরবো আর কি। আর আকাশে এত মেঘ করেছে, এত জোরসে বৃষ্টি হয়েছে, আমরা ভাবছিলাম বাড়ি যাবো কী করে, বাট অবশেষে বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। তো তারপর আমরা এখান থেকে পুরো স্টেশন পর্যন্ত টোটোতেই গিয়েছিলাম। তো তারপর আমি ওভারব্রিজটা ক্রস করছিলাম আর কি। আর এখানে আমার স্ন্যাপচ্যাটে কোথা থেকে যে কিভাবে ট্যাপ লেগে গান অ্যাড হয়ে গেছে, আর গানের ব্যানারটা এখানটা অ্যাড হয়ে গেছে, আমি তো দেখিইনি, বাড়িতে গিয়ে পরে দেখেছি, মানে কি বলবো। আর দেন আমরা দৌড়ে দৌড়ে তারপরে স্টেশনে মানে হেঁটেছি, কারণ ট্রেনটা একটু পরেই ছিল, 5 মিনিটের মধ্যেই। দেন ট্রেনে আর আমি উঠে আর ভিডিও করিনি, ট্রেন থেকে নেমে একবারে আমাদের ওখানটায় গিয়ে ভিডিও অন করেছি। আর এটা হচ্ছে আমাদের অবস্থা, মানে চাকদার জলমগ্ন হয়ে গেছে, এত ভারী বৃষ্টিপাত হয়েছে। ওখানটা এমনিও একটু বৃষ্টিপাত হলে এরকম দীঘা হয়ে যায়। আর আমরা এখান থেকে ডাল পাকোড়া কিনবো বলেই দাঁড়িয়েছিলাম। আর যাই হোক, ব্লগটা এইটুকুই থাকলো।